কি অন্যায়ের কথা বলেছে? আপনার বাড়িতে দেখতে পেলেন যে 100 জন ছাত্রকে বিনা পয়সায় যিনি পড়ান শিক্ষক, তাকে সেই ছাত্ররা অস্ত্র নিয়ে আক্রমণ করতে আসছে। আজকে একটার পর একটা হিন্দু বাড়িকে লুট করা হলো, দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মলকে লুট করে ফেলা হতো। মলের মালিকটাকে নরেন্দ্র মোদী ছিল নাকি না বিজেপির মল ছিল ওটা? রাস্তায় ধরে ধরে মোটরসাইকেল জ্বালাচ্ছে। আপনি অস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করবেন তো সুকান্ত মজুমদার বলবে না যে অস্ত্র রাখতে হবে? অস্ত্রের জবাব তো অস্ত্র দিয়েই যেতে হবে। আমরা এখনো বলছি শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল যারা মুসলিম আছেন তারা এটাকে সমর্থন করছেন না। যারা রুটি রুজির জন্য ড্রাইভারের কাজ করেন, দিনমজুরের কাজ করেন, সেই মুসলমান এটাকে সমর্থন করছে না। তারা কাজে যেতে গেলে কিছু ধর্মান্ধ মানুষ বলছে তোরা কাফের হয়ে গেছিস। পেছনে সমস্ত তৃণমূল কংগ্রেসের এই নেতারা আছে, তাদের কারণে এই ঘটনা ঘটছে। শাসক দল পুলিশ আছে সঙ্গে, আর শাসক দলের নেতারা আছে, যদি একযোগে নেমে থামানোর চেষ্টা করে থামতো না? ভারতবর্ষের কোথায় কি হয়েছে? আপনি বললেন সানাই বাজালে হবে না, সানাইয়ের বদলে তাহলে কি বাজানোর কথা? কি সানাই বাজালে হবে না? ওটা মানুষ বুঝে নেবে কোনটা বাজলে কাজ আছে, সেটা মানুষ বুঝে নেবে। আক্রমণ, আমরা হিংসা চাই না, কিন্তু যে আক্রান্ত হবে যে মানুষ, সে যে কোনো সম্প্রদায় হতে পারে, সে আত্মরক্ষার প্রয়োজনে সেটা রাখবে। তেগ বাহাদুরকে যখন দিল্লিতে যখন ওনার মুন্ডুচ্ছেদ করা হয়েছিল, উনি একটা শব্দ বলেছিলেন যে মানে সির দিয়া মগর সার নেহি দিয়া। তা তারপরে গুরু গোবিন্দ সিং যে অবস্থান নিয়েছিলেন, যে সেটা সেই সময় যেটা প্রয়োজন ছিল, এবার এখানেও সেটা হবে। আমি হিন্দু মুসলমানের কোনো কথা বলছি না, আমি বলছি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানে নিরপরাধ মানুষকে, অসহায় মানুষের উপরে অস্ত্র নিয়ে কেউ আক্রমণ করবে, সেই মানুষকে তো সবসময় পুলিশ প্রোটেকশন দিতে পারবে না, কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। তো নিজেদের আত্মরক্ষার্থে আজকে সেই মানুষের হাতে অস্ত্র তাকে নিতে হবে। এটা তো স্বাভাবিক আছে। আপনি বললেও নেবে সুকান্ত মজুমদার, না বললেও নেবে। এরপরে দেখা যাবে যে যখন ওই সিঁদুর খেলা হয় দেবী দুর্গার মানে বিসর্জনের দিন, ওই দিন মহিলারা হাতে কাটারি রাখবে। আর এই অবস্থা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। শ্রমিক ভট্টাচার্য যদি আমার তো অত জোর নেই শরীরে, তলোয়ার নিয়ে তুলতে পারবো না আমি। দিলীপ ঘোষ অস্ত্র নেবে একদম নিশ্চিত, দেখুন টাইট চেয়ারা পেটাই, এখনো দেখুন ফর্মা।